বয়স 14 বছর, তাকে নির্যাতন করা হয়েছে। উনি কি বিশেষ একটা সাম্প্রদায়িক থেকে বিলং করেন বলে ওনাকে ছাড় দেওয়া হচ্ছে? গৃহশিক্ষকতা কি করে করছেন একজন স্কুল শিক্ষক? আমাদের সংশোধনাগারেও আমাদের ভালো হসপিটাল আছে, আমাদের মুখ্যমন্ত্রী এটা দাবি করেন। সেখানেই তার ট্রিটমেন্ট হোক না, তাকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? তারা কি একটা বিশেষ সম্প্রদায় বলেই কি এই ঘটনা ঘটছে? সাসপেন্ড করা হয় এবং তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। শিলিগুড়িতে ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্ত স্কুল শিক্ষকের গ্রেফতারের দাবিতে সরব হলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে সোচ্চার হলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। কয়েকদিন আগে এক নাবালিকা স্কুল ছাত্রীকে টিউশন পড়ানোর নাম করে অভিযুক্ত মোহাম্মদ আলম নামে এক শিক্ষক যৌন হেনস্থা করে বলে অভিযোগ। সেই ঘটনায় সোমবার রাতে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এদিকে ঘটনার পর থেকে শিলিগুড়ি সেবক রোডে একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন মোহাম্মদ আলম। নাকে চোট নিয়ে তিনি ভর্তি। বুধবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এদিন শিলিগুড়ি মহিলা থানায় গিয়ে আইসিএর সঙ্গে দেখা করেন সংগঠনের সদস্যরা। শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন তারা। পাশাপাশি শিক্ষকের স্কুল ও ডিআই অফিসেও যাওয়া হবে বলে জানিয়েছেন তারা। শিক্ষকের চাকরি থেকে সাসপেন্ড করার দাবিতেও আন্দোলনে নামা হবে বলে জানান সংগঠনের সদস্যরা। একটা বাচ্চা শিশু যার বয়স 14 বছর, তাকে নির্যাতন করা হয়েছে। একজন স্কুল শিক্ষক বাড়িতে এসে, বিশেষ সম্প্রদায়ের, তিনি বাড়িতে এসে বাড়িতে পড়াতেন। স্কুলে আমরা যাই, স্কুলে গিয়ে তাও ওনার নামে কমপ্লেন শুনি কি উনি স্কুল বাঙ্ক করে গৃহ শিক্ষকতা করতেন। তো কিসের জন্য, কোন ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এই গভর্নমেন্ট, উনি কি বিশেষ একটা সাম্প্রদায়িক থেকে বিলং করেন বলে ওনাকে ছাড় দেওয়া হচ্ছে না, তাদের উপর কিছু বলা হচ্ছে না? তাই কারণে কি তিনি গৃহশিক্ষক কি করে, মানে গৃহশিক্ষকতা কি করে করছেন একজন স্কুল শিক্ষক? এটার জন্য আমাদের সবথেকে বড় প্রশ্ন। আর দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে চলতে থাকা এই যে নারীদের উপরে অশ্লীল আচরণ, আপনারা কিছুদিন আগেই দেখলেন, পরপর একদিনে 3টা, আবার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেটা 5 নম্বর ওয়ার্ডে ঘটলো কালকে। এবং বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে তাদেরকে আইনি সাহায্যও করা হবে বলে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। এবং আমরা শিলিগুড়ি থানায়ও গিয়েছিলাম এবং ওমেন পিএসেও গেলাম। কিন্তু ম্যাডামকে একটাই প্রশ্ন করলাম যে এখনও আসামি অধরা কেন? তাকে তো ধরে নিয়ে, তার নাকে হালকা একটা চোট আছে আমরা শুনছিলাম। আমরা সেই বেসরকারি হসপিটালে গিয়েছি এবং ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওনার হালকা একটা সেরকম কিছু নেই, টাকার জোরে হয়তো বেসরকারি হসপিটালে বেঁচে গেছে। আমার মনে হয় ইতিপূর্বে আমরা এটাও দেখেছি, সেরকম কিছু হলে পুলিশ তার কাস্টাডিতে নিয়ে হসপিটাল বা মেডিকেলে সরকারিভাবে ট্রিটমেন্ট করাবে। আমাদের সংশোধনাগারেও আমাদের ভালো হসপিটাল আছে, আমাদের মুখ্যমন্ত্রী এটা দাবি করেন। তো সেখানেই তার ট্রিটমেন্ট হোক না, তাকে কেন এখনও অ্যারেস্ট করা হচ্ছে না? আমরা বারবার কিন্তু সম্প্রদায়ের গন্ধটা পাচ্ছি। তারা কি একটা বিশেষ সম্প্রদায় বলেই কি এই ঘটনা ঘটছে? তার জন্য আজকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ জাস্ট 2টা থানায় ঘুরলো, আমরা ওমেন পিএসও ঘুরলাম। আমরা বললাম 12 ঘন্টার মধ্যে যদি, আগামী 12 ঘন্টার মধ্যে যদি আসামি অধরা থাকে, কালকে শিলিগুড়ির রাস্তাঘাট আমরা অবরুদ্ধ করে দেব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। আর ডিআইয়ের কাছেও আমরা যাব, তার যাতে 12 ঘন্টার মধ্যে, আজকে আমরা এখান থেকে বেরিয়ে ডিআইয়ের কাছেও যাব, 12 ঘন্টার মধ্যে যেন তাদেরকে সাসপেন্ড করা হয় এবং তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। এর দাবি নিয়ে আমরা স্কুল ডিআইয়ের কাছেও আমরা আজকে যাব। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।